জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায়ের 46 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শ্রবণ করছি। হে প্রভু, তুমি বিশ্বরূপ ত্যাগ করিয়া চতুর্ভুজধারী হইয়া আবার আমাকে দেখাও। সেই বিশ্বরূপটা ত্যাগ করো, আবার আমাকে চতুর্ভুজ হয়ে দেখাও। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি, তাই আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখাইলাম। আমার এই বিশ্বরূপটা তোমাকে দেখালাম, কেননা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার প্রতি কৃপা পরবশ হয়ে আমি তোমাকে এই রূপটা দেখালাম। বেদ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াও কেহ আমার সন্ধান পায় না। তাহলে ভগবানের সন্ধান পেতে গেলে যে বেদ পড়ে ফেললে সে পাবে, অনেক যজ্ঞ করলে সে পাবে, অনেক তপস্যা করলে সে পাবে, তা নয় কিন্তু। কেননা ভগবান কিন্তু তারও উপরে। তাই বলছে ভগবান কৃপা তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব নয়। আর এই যে বেদ পাঠ করা, যজ্ঞ করা, তপস্যা করা, এই সব কিছুই সাধ্য সাধন তত্ত্ব। ভগবান সাধ্য সাধন তত্ত্বের অনেক উপরে। তিনি কি তত্ত্ব? কৃপা তত্ত্ব। কৃপা করে তিনি জগৎকে রক্ষা করেন, কৃপা করে ভক্তকে দর্শন দেন। তাই তিনি বলছেন, এই সমস্ত যজ্ঞ, বেদ পাঠ, তপস্যা, যজ্ঞ ইত্যাদি সব করেও কেউ আমার সন্ধান পায় না বা আমাকে লাভ করতে পারে না। আমার উগ্ররূপ দর্শন করিয়া তোমার যে ভয় হইতেছে তাহা এখন দূর হইবে। ভয় পাচ্ছে, ভগবান তো বুঝতে পারছে, তাই ভগবান বুঝে বলছে তোমার এই ভয়টা এখন দূর হইবে। তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপ দর্শন করো, এখন নির্ভয় হও, আর আমার সে আগের রূপটা যেটা তুমি আগে দেখেছিলে সেটা দর্শন করো। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপ দেখাইলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আবার বলছেন, হে মহারাজ, অর্জুন ভয় পেয়ে গেছে জেনে অর্জুন আবার ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছেন জেনে ভগবান সেই উগ্র মূর্তি বিশ্বরূপটা সরিয়ে নিলেন। ভগবানের সেই সৌম্য সাধারণ দিব্যময় সেই রূপ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপটা আবার প্রকট করবেন। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তোমার এই নররূপ দেখিয়ে আমি প্রকৃতিস্থ হইলাম, মানুষের রূপটা দেখে প্রকৃতিস্থ হইলাম, আমার মন প্রাণ প্রসন্ন হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এই দুর্লভ রূপ দেখিবার জন্য দেবগণ সর্বদাই ইচ্ছা করে। দেবতারাও চায় আমার এই উগ্র রূপটা দেখার জন্য, বিশ্বরূপটা দেখার জন্য সদা সর্বদা ইচ্ছা করে। বেদ পাঠ, যজ্ঞ কিংবা দান করিয়া কেহই আমার এই রূপ দর্শন করিতে পারে না। আমাতে যাহার একনিষ্ঠ ভক্তি হয় সেই ব্যক্তি আমার রূপ দেখিতে পারে। তাহলে ভগবানের রূপ দেখতে পারে কি? যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। হে অর্জুন, আমার ভক্ত অনাসক্ত ভাবে হিংসা ছাড়িয়া আমার কর্ম করিয়াই আমাকে পাইয়া থাকে। তাহলে ভগবানের ভক্ত হিংসা ছেড়ে দিয়ে অনাসক্ত হয়ে কোনো কিছু না কামনা করে, নিজের জন্য বা পরিবারের জন্য কারোর জন্য কিছু কামনা করছে না, একদম অনাসক্ত, ভগবানের ইচ্ছায় সর্বোপরি অনাসক্ত হয়ে হিংসা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে কর্ম করে, তবেই তিনি ভগবানকে লাভ করতে পারেন। এই 55 নম্বর শ্লোক পর্যন্তই আমরা শ্রবণ করলাম। এটাই একাদশ অধ্যায়ের শেষ শ্লোকটা ছিল। তো আজ আমরা একাদশ অধ্যায়ে বিশ্রাম করলাম। আগামীকাল আমরা ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় শ্রবণ করব। এই 18টা অধ্যায়ের মধ্যে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথের কথা ভগবান বলেছেন। কোন রাস্তায় গেলে, কোন পথে গেলে কিভাবে ভগবানকে লাভ করা যায়, কিভাবে সহজে পাওয়া যায়, কোন রাস্তাটা কার জন্য ভালো হবে। কর্মযোগী কর্মের মাধ্যমে ভগবানকে পাবে, জ্ঞানযোগী জ্ঞানের মাধ্যমে পাবে, সাধু সাধুতার মাধ্যমে ভগবানকে পাবে, সন্ন্যাসী সন্ন্যাস ধর্মের মাধ্যমে ভগবানকে পাবে, জ্ঞানী জ্ঞানের মাধ্যমে পাবে। এই সমস্ত রাস্তার কথা তো বলে গেছেন, অনেক অনেক রাস্তার কথা, বিভিন্ন ভাব বা বিভিন্ন ভক্তির কথা। কিন্তু এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। যার জ্ঞান নেই, যার কোনো অভিজ্ঞতা নেই, যিনি কর্মযোগী নন, জ্ঞানযোগী নন, সন্ন্যাসী নন, সাধু নন, কিছুই নন, কেবল সাধারণ একটা মানুষ,
তিনি যদি ভক্তিযোগের আশ্রয় করে, কিভাবে ভক্তি মহারানী কৃপা করে ভগবান অব্দি পৌঁছে দেয় তাকে, এটা তারই উপমা। এই ভক্তিযোগের মাধ্যমে ভগবান তাই আমাদেরকে বুঝিয়েছেন, ভক্তি মহারানী কৃপা করে কিভাবে তার সন্তানকে ভগবান অব্দি পৌঁছে দেন। ভক্তি সেই মহারানী, সেই সহজ সরলা করুণাময়ী মা, যে কিনা তার স্বামীর হাতে তার শিশুপুত্রকে তুলে দেয় খুব সুন্দরভাবে, যাতে করে তার স্বামী আর না করতে পারে না। এরকম ভাবে উপমাটা দিয়েছে দেখুন। শিশুকালে আমরা অনেক সময় ছোট বাচ্চা মলমূত্রের মধ্যে লেপ্টে থাকে, হয়তো কান্না করছে মলমূত্র করে, মা গৃহকর্মে ব্যস্ত আছে, মা হয়তো ডেকে তার বাবাকে বললো, দেখো বাচ্চাটা কাঁদছে, কোলে নাও। বাবা দৌড়ে আসলো কোলে নিতে, এসে দেখে বাচ্চাটা মলমূত্রের মধ্যে লেপ্টে আছে। তিনি আর কোলে নিলেন না। কোলে না নিয়ে কাকে ডাকবে? মাকে ডাকবে। দেখো দেখো বাচ্চা মলমূত্রের ভাণ্ডে পড়ে আছে। মা দৌড়ে আসলো। মা দৌড়ে এসে কি করলেন? দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি কি করলেন? গরম জল দিয়ে স্নান করালেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। তারপর খুব করে পাউডার ক্রিম সব মাখিয়ে সুন্দর করে, তারপর ধোয়া কাপড় চোপড় পরিয়ে, জামা প্যান্ট পরিয়ে যখন সুন্দরভাবে বাবার কোলে দিলেন, তখন বাবা খুব মিশে এসে কোলে নিলেন, গ্রহণ করলেন বাবা। কিন্তু যতক্ষণ মলমূত্রের মধ্যে লেপ্টে থাকবে ততক্ষণ বাবা নেবে না। ঠিক তেমনি আমরা জগৎ জীবের এই ছোট্ট শিশুরা মলমূত্রে লেপ্টে আছি। কিভাবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই নোংরার মধ্যে, এই পাকের মধ্যে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। কি করে নেবে পরমপিতা আমাদের কোলে? কি করে নেবে পরমপিতা তার কাছে? তা মা ভক্তি মহারানী, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী ভক্তি মহারানী কৃপা করে আমাদেরকে এই সমস্ত কিছু নোংরা আবর্জনা আমাদের ভিতর থেকে সাফ করে দেয়, ধীরে 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 পরিষ্কার করে দেয়। এই সব কিছু আবর্জনা নোংরা পরিষ্কার করে, শুদ্ধ করে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তার কৃপা দিয়ে তার স্বামী ভগবানের শ্রীচরণের কাছে আমাদেরকে নিয়ে যায়, তখন আর ভগবান না করতে পারে না। হে প্রভু, যেমনই হোক তোমার সন্তান, একে যথাসাধ্য পরিষ্কার করে আমি এনে দিয়েছি, তাই তুমি তাকে গ্রহণ করো। ভগবান তখন তাকে গ্রহণ করে। তাই হচ্ছে সেই ভক্তি মহারানী। সেই ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় আমরা আগামীকাল থেকে শ্রবণ করব। তাই আজ এখানেই বিশ্রাম নিচ্ছি, এখানেই বিদায় নিচ্ছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদি কিছু জানার থাকে তবে আমাদের লিখে পাঠান, ফোন করবেন না। বারবার অনেকেই ফোন করে থাকেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। না আমি হাত দেখি, না আমি জ্যোতিষশাস্ত্র বিশারদ। আমি কেমন ভাগবতের কথা, গীতার কথা বা বিভিন্ন গ্রন্থের কথাই আপনাদেরকে বলতে পারি। হয়তো বিভিন্ন গ্রন্থে বলা থাকে, বিভিন্ন জায়গায় এই করলে লোকের ভালো হয়, এটা করলে হয়তো এই জিনিস থেকে আমরা বাঁচতে পারি, সেগুলো আপনাদের উপকারের জন্য আমি বলে থাকি হয়তো। কিন্তু নতুবা আমি হাতও দেখতে জানি না, আর আমি কোনো জ্যোতিষশাস্ত্র বিশারদ নয়। আমি হচ্ছে সাধারণ তুচ্ছ এক নারী, যে কিনা আপনাদের ভাগবত পাঠ করে শোনায়, গীতা পাঠ করে শোনায়, আর ভগবানের বিভিন্ন লীলা কীর্তন শ্রবণ করায় আপনাদেরকে। তাই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, ফোন না করে, যে সমস্ত অনেকগুলো ফোন আসে আমার কাছে, এগুলা অনেক কিছু অপ্রাসঙ্গিক কথাও আসে, তো এই সমস্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না, যেগুলো বারবার করে আপনারা ফোন করেন অনেকে। তো আপনারা যদি গীতার বিষয়ে কিছু জানার থাকে বা বিভিন্ন তত্ত্ব বিষয়ে জানার থাকে, সেটা জানাবেন, লিখে জানাবেন। লিখে জানালে আমাদের উত্তর দিতে সুবিধা হবে, কারণ ফোনে এত কথা বললে আমার মনে থাকে না, আর এতগুলো ফোন হয়তো আমার পক্ষে সব সময় ধরাও সম্ভব হয়ে ওঠে না। আজ এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।